আসসালামু আলাইকুম। আসিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি কাঁকরোল ভাজি করব। টাটকা টাটকা কাঁকরোলগুলো এখন কেটে নিব, চাক চাক করে কেটে নিব। কাঁকরোল কাটা হয়ে গেছে, এখন কাঁকরোলটা ভালো করে ধুয়ে নিব। কাঁকরোল ধোয়া হয়ে গেছে, কাঁকরোলের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে কাঁকরোলটা মাখিয়ে নিব। ভাজির মধ্যে বেশি মশলা দিতে হয় না, হালকা হালকা মশলা দিব। মশলাটা কাঁকরোলের সাথে মাখা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিব। এই তেলের মধ্যে কয়েকটা মরিচ টেলে নিব। কাঁকরোল ভাজি মরিচ টালা দিয়ে খেতে অনেক স্বাদ লাগে। মরিচ ডালা হয়ে গেছে, মরিচটা এখন নামিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব কাঁকরোল। এখন ঢাকা দিয়ে রাখবো। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। আবার ঢাকা দিয়ে রাখবো। মধ্যের কাঁকরোলগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নিব। বাকি কাঁকরোলগুলোর মধ্যে তেল দিয়ে দিব। এই কাঁকরোলও ভাজি হয়ে গেছে। এখন বাকি কাঁকরোলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব একটু তেল। এখন কাঁকরোলগুলো উল্টিয়ে দিব। কাঁকরোল ভাজি হয়ে গেছে, এগুলি এখন নামিয়ে নিব বাটিতে। কাঁকরোল ভাজি হয়ে গেছে, গরম ভাত দিয়ে ভাজা কাঁকরোল ভাজা মরিচ দিয়ে খেতে অনেক স্বাদ লাগে। শুকনা মরিচ টালা দিয়ে কাঁকরোল ভাজি খেতে অনেক স্বাদ। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভাজিটা সত্যি অনেক স্বাদ হয়েছে।